নমস্কার, আমি দুলাল কবিরাজ, শিক্ষক, বেগপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, বেগপুর, পূর্ব বর্ধমান। আজ একটি বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস, 8ই মার্চ। এই শুভ দিনে বিশ্বের সকল নারীদের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি, একটু শুনবেন দয়া করে। নারী, যার অবদান স্বীকার করে গেছেন বিশ্বের সমস্ত তাবর শিক্ষিত ব্যক্তি, মহামানবেরা। কাজী নজরুল ইসলাম বলেছেন, এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আরও বলেছেন, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। হ্যাঁ, সব কিছু আমরা বিশ্বে যা কিছু ভালো দেখি, সত্যিই কখনো প্রকাশিতভাবে বা অপ্রকাশিতভাবে নারী তার অবদান রেখে গেছে চিরকাল ধরে। এই নারীকে আমরা বিভিন্ন রূপে আমাদের কাছে পাই। নারী কখনো দেবী, নারী কখনো মা সরস্বতী, নারী কখনো দেবী দুর্গা ইত্যাদি। এই নারী কখনো আমাদের গর্ভধারিণী মা, নারী কখনো আমার ছোট বোন, নারী কখনো দিদি, নারী কখনো আমার কাকিমা, জেঠিমা, মাসি, পিসি, ঠাকুমা, দিদিমা ইত্যাদি। নারী আবার আমার স্কুলের ছাত্রী, নারী আমার শিক্ষিকা, নারী আমার সহকর্মী, নারী আমার কন্যা। আর অনেক পরিচয় আছে এই নারীর। বিভিন্ন পরিচয়ে নারীরা আসেন, আমরা বিভিন্ন পরিচয়ে আমরা বিভিন্নভাবে তাদেরকে সম্মান শ্রদ্ধা করি। সকালবেলা রোজ সকালে যে দিদিটি এসে কলিং বেল টেপে আর বলে, দাদা দরজা খুলুন, সেই দিদি আমার বাড়ির বাসন মাজে, ঘর মোছে, সেও কিন্তু একজন নারী। তারও সমাজের কাছ থেকে উপযুক্ত শ্রদ্ধা সম্মান পাওয়ার আছে, দাবি করে সেটা। নারীর অবদান স্বীকার্য। নারী রূপে গর্ভধারিণী মা যে আমার, তিনি একজন নারী, তো তার অবদান আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমাদের জীবনের বড় হওয়ার পেছনে আমাদের মায়েদের অবদান সবচেয়ে বেশি। তাই বলা হয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদেরই মা। আমি বাবার কাছ থেকে অনেক কিছু চাইতে ভয় পেয়েছি, কিন্তু মা সেটা পূরণ করেছেন। মায়ের অবদান একজন নারী রূপে অনস্বীকার্য। আমার সহধর্মিণী, যিনি সারাদিন বাড়িতে থাকেন, আমার দুটো ছেলে আছে, তাকে লালন পালন করে কি বেশিরভাগ ক্ষেত্রেই তিনিই করে থাকেন। আমার সংসারের যাবতীয় কাজে উৎসাহ দেন, তার সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, তিনি আমার সহধর্মিণী, তিনি একজন নারী। স্কুলে আমি যার কাছে পড়াশোনা শিখেছি, তিনি একজন নারী। যে ছাত্রীটিকে আমি পড়াই, সে একজন নারী। আমার দুটো মেয়ে আছে, আমার নিজের কন্যা, সেও নারী। সুতরাং সকলের অবদান আছে সংসারে। আজকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে যাকে পাচ্ছি, তিনিও একজন নারী। ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে যাকে পাচ্ছি, তিনিও একজন নারী। নারীর অবদান সবাই স্বীকার করে, কিন্তু এই নারীদের মাঝে মাঝে কিছু নেতিবাচক ক্রিয়াকলাপ আছে, সেটাও আমাদেরকে উল্লেখ করতে হয়। এই নারীর কারণে কখনো কখনো কিছু যৌথ সংসার ভেঙে চুরমার হয়ে যায়, সুন্দর সংসার। কখনো কখনো এই নারীর কারণে একটি সুন্দর মেধাবী ছাত্রের জীবন, ছেলের জীবন নিঃশেষ হয়ে যায়। কখনো কখনো নারী তার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে একটা সংসারকে শেষ করে ফেলে। তবুও বলবো, এ নারীর অবদান এ পৃথিবীতে যুগ যুগ ধরে সকলেই স্বীকার করেছেন। নেপোলিয়ন বলেছিলেন, গুড মাদার গুড নেশন। তাই মাঝে মাঝে ছাত্রীদের বলি, ভালো পড়াশোনা করতে হবে, তোমাদের উপর নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ। তোমাদের সন্তানেরা তোমাদের কাছে পড়াশোনা শিখবে। সুতরাং আসুন নারী শক্তিকে কাজে লাগাই আমরা। নারী এখনও সমাজে অনেক লাঞ্ছিত, যেখানে খুশি সেখানে অত্যাচারিত হচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। নারীদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে, তাদেরকে উচ্চশিক্ষায় আরও বেশি শিক্ষিত করতে হবে। তারা অনেক উঁচুতে পৌঁছে গেছেন, আরও পৌঁছাবে তারা। নারী শক্তি পৃথিবীতে যত কাজে লাগবে, পৃথিবী তত উজ্জ্বল হয়ে উঠবে। এ পৃথিবী উন্নতিতে নানাবিধ কর্মকাণ্ডে ভরে উঠবে। আর বিশেষ কিছু বলছি না,
সকল নারীদের আবার যথাযোগ্য স্থানে প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন। সমস্ত চরিত্রে আছেন নারী, শুধু ভালো দিকটাই আমরা খুঁজব। সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। নমস্কার।